আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। ১২টি রাশি সম্পর্কে ভালো এবং মন্দ নিয়ে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। কারণ সকলেরই ভালো কখনো থাকতে পারে না, খারাপও থাকতে পারে না। ভালো এবং খারাপ উভয়ই আমরা কিন্তু ভোগ করে থাকি। তাই আমি শুধু জানানোর চেষ্টা করি কার সতর্ক থাকতে হবে, কার নানান দিক থেকে সুযোগ সুবিধা আসবে। ঠিক সেইভাবে আপনি যদি জানতে পারেন তাহলে আপনি আপনার জীবনে সুন্দরভাবে এপ্লাই করতে পারবেন। সেখান থেকে অনেকটাই বেনিফিট পেতে পারেন এবং যাদের খারাপ কিছু আছে তারা তাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারে। আর না জানলে তো সেটা সম্ভব না। অবশ্যই সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। আগামীকাল ২২শে জানুয়ারি বুধবার। অষ্টমী তিথি, সাথী নক্ষত্র, শূলযোগ, জন্মরাশি তুলা। অবশ্যই ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই আপনারা জেনে গেছেন দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি জানতে পারি আগামীকাল আমাদের কেমন যাবে দিনটি, সেইভাবে আমরা প্রস্তুত থাকতে পারব। যাদের খারাপ তারা কিন্তু সেটাকে আটকাতে পারবে। আমি যখন আলোচনা করি নেগেটিভ এবং পজিটিভ নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, তখন অনেকেই ভাবে যে এটা হয়তো ভয় দেখাচ্ছে আমার রাশির খারাপ বলে। একদম নয়। আপনি জানতে পারবেন, সেটাকে আটকাতে পারবেন। আপনি না জানলে সেটা কখনো আটকাতে পারবেন না। ধরুন আপনার খারাপ কিছু আছে। আপনি যখন জানতে পারবেন, আপনি সতর্ক থাকবেন, ওই খারাপটা আপনার সঙ্গে ঘটবে না। আর যদি আপনি না জানেন তাহলে কিন্তু ঘটবে। কারণ আপনি জানেন না আপনার কি হবে। তাই আমি মনে করি এই আলোচনাগুলো অবশ্যই আপনাদেরকে সতর্ক করা হয় এবং অ্যালার্ট করা হয়। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আপনারা যদি ভালোভাবে জেনে বুঝে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে কোনো না কোনো দিক থেকে বেনিফিট আসবেই আসবে। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। যারা সরাসরি আসতে চাইছেন, অনেকেরই ইচ্ছা খুব সরাসরি যাবো, একটু কথা বলব। সেক্ষেত্রে আপনার দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির, নদিয়া বীরনগর। নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা আমার মন্দির। এখানে পাবেন সোম, মঙ্গল, বুধ ৩ দিন। তারাপীঠ যারা আসতে চাইছেন নাম পাঠিয়ে রাখবেন, আমরা তারিখটা জানিয়ে দেব। আর যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, তারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপে আসবেন, ভয়েসে বা লিখে বলবেন। আপনার কিছু সিস্টেম বা প্রসেস আছে সেটা পাঠিয়ে দেওয়া হবে। আপনি কমপ্লিট করবেন। আপনাকে কিন্তু ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। এই দুটো বিষয়েই আপনাকে কিন্তু WhatsApp ব্যবহার করতে হবে। কখনোই নাম্বার পাবেন, কল করে বসবেন, একদম না। কল আসবে না এবং যদিও WhatsApp এ আপনি কল করেন সেটা কিন্তু আমরা কোনোরকম মান্যতা দেব না। যখন আপনি সিস্টেমে আসবেন ভয়েস মেসেজ বা লিখে, তারপর কিন্তু আপনার নাম্বারের উপর আমাদের অনেকটা আমাদের গুরুত্ব থাকবে এবং সেই সঠিক পরামর্শটা আপনারা কিন্তু পাবেন। তাই সিস্টেমে আসতে হবে। এখানে সিস্টেম ছাড়া কিছু সম্ভব নয়। তাই সিস্টেমে আসুন, অবশ্যই আপনার যে সমস্যা আছে তার থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করছি, দেখুন এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। আমি প্রত্যেকটা দিনই বলি। এখানে কিন্তু প্রত্যেকের সাথে একদম সব মিলে যাবে, একদম ভুল। তার সাথেই মিলবে যারা এলার্ট থাকতে পারবেন, গ্রহ নক্ষত্র সঠিক আছে এবং আপনাদের মনে বড় স্বপ্ন আছে, ইচ্ছা আছে। আর যাদের এসব কিছুই নেই, তারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। যে কারণে আমার যেকোনো আলোচনা 50% বলে থাকি। যে আমি যে আলোচনাই করি না কেন 50% জাতক জাতিকাদের সব মিলবে। আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না। এবার আপনি বুঝে নেবেন কোন 50% এর মধ্যে আপনি আছেন। আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশি যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আগামীকাল মেষ রাশির জন্য যথেষ্ট শুভ। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে হঠাৎ করেই। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ থাকছে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলব সতর্ক থাকতে হবে। আপনার জন্য কিন্তু খুব ভালো নয়। আপনার আর্থিক ক্ষতি হতে পারে, টেনশন, দুশ্চিন্তা হতে পারে। এই টেনশন, দুশ্চিন্তা নানাভাবে হতে পারে। আর্থিক ক্ষতির জন্য হতে পারে, কর্মক্ষেত্রে সমস্যার জন্য হতে পারে, কোনো ছোটখাটো অশান্তি বন্ধু-বান্ধবের সাথে সে কারণেও হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলো আটকাতে পারবেন। যে কথাটা আমি ১ম এই বলেছি যে আমরা যদি জানি আমাদের খারাপ কিছু সেটা আটকাতে পারবো। যদি ভালো কিছু জানি সেটা আমরা লুপে নিতে পারবো। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। ইনকাম আপনার বৃদ্ধি পাবে, কিন্তু সেটা ধরে রাখা একটা চ্যালেঞ্জের বিষয় এবং সম্পর্ক হানি হতে পারে।
আপনার বিবাহিত জীবন, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম আসতে পারে। লাভ রিলেশনে ফাটল ধরতে পারে। এইসব কিছুই নেই আপনার। মা-বাবা, ভাই-বোন তাদের সাথে খারাপ সম্পর্ক হতে পারে। অর্থাৎ আমরা যেটা বুঝি সম্পর্ক। এই সম্পর্কটা আপনার কিন্তু নষ্ট হতে পারে আগামীকাল। এর জন্য কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। ভালোগুলো যেরকম আমি বলি লুফে নেওয়ার কথা, খারাপগুলো কিন্তু অবশ্যই আটকানো সম্ভব। তাই আপনি এগুলো আটকাতে পারবেন। কর্কট রাশি যথেষ্ট শুভ থাকবে। আমি বলব কর্কট রাশির জাতক-জাতিকাদের নানা দিক থেকে সুযোগ-সুবিধা আপনি পাবেন, কারণ আপনার কিন্তু ভালো সময় থাকবে এবং বিশেষ করে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। প্রাপ্তিযোগও কিন্তু আছে। যে কারণে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি এবং চোখ কান খোলা রাখুন। নানাভাবে সুযোগ-সুবিধা এবং কারো সাহায্য, কারো থেকে হেল্প, হঠাৎ প্রাপ্তি এগুলো কিন্তু ঘটবে। অ্যালার্ট থাকুন। সবটাই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। সিংহ রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে সুযোগ-সুবিধা কিন্তু আপনি পাবেন। যে সুযোগ-সুবিধা আপনার ভাগ্য বদলাতে পারে। তাই আমি শুধু অনুরোধ করব যে অবশ্যই আগামীকাল আপনার জন্য যথেষ্ট শুভ। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যেকোনো জায়গা থেকে শুভ খবর পেতে পারেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। কারণ আপনারও কিন্তু প্রাপ্তিযোগ হতে পারে। নানাভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। কারোর কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। সুযোগ আপনার জীবনে আসতে পারে। এই সবটাই সম্ভব তখনই যখন আপনি চাইবেন আপনার জীবনকে ডেভেলপ করার জন্য। আপনার যদি বড় স্বপ্ন থাকে তাহলেই পূরণ হবে। শুধু আমি বলব আপনার রাশি আছে আর আপনি পেয়ে যাবেন। আপনার মধ্যে কোনো ইচ্ছা নেই, চাহিদা নেই, কখনোই সম্ভব না। আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। তারপরে সম্পূর্ণ দায়িত্ব আপনার। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন। অবশ্যই আপনার ভালো সময় আগামীকাল থাকছে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনাদের সবকিছু ঠিকঠাক থাকবে, ইনকাম ভালো হবে, সম্পর্ক ভালো থাকবে, সব ঠিকঠাক থাকবে। কিন্তু স্বাস্থ্য আপনার প্রবলেম করতে পারে। হঠাৎ চোট লাগা, আঘাত লাগা, কোনো রোগ হঠাৎ করে আপনাকে হয়তো আক্রান্ত করতে পারে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে। তাহলে যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনারা আটকাতে পারবেন। তা না হলে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই অ্যালার্ট থাকুন, এগুলোকে সবকটাই আপনি কিন্তু আটকাতে পারবেন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই খুব সুন্দর সময় থাকবে। সবকিছু ঠিকঠাক থাকবে, আপনাদের ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো থাকবে। বিশেষ করে লাভ রিলেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সমস্যা হতে পারে, আপনার শত্রুতা তৈরি হতে পারে। আগামীকাল সাবধানে থাকবেন। আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই জায়গাটা আপনাকে আটকাতে হবে। এর জন্য কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তবেই আপনি কিন্তু এই জায়গাটা আটকাতে পারবেন এবং চোখ কান খোলা রাখতে হবে। তাহলে অনেকটাই সেফ থাকবেন। ধনু রাশি যথেষ্ট শুভ থাকবে। ধনু রাশির জাতক-জাতিকাদের কিন্তু আ জীবনের একটা স্বপ্ন পূরণ হতে পারে। যেটা বহুদিন ধরে আপনি চেষ্টা করেছেন। কোনরকম আপনি স্বপ্ন পূরণ করতে পারেননি। সেই জায়গাটা কিন্তু আপনার অবশ্যই পূরণ হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সবকিছু থেকে আপনি কিন্তু অবশ্যই সাকসেস পাবেন। কারণ আপনার জন্য যথেষ্ট শুভ থাকবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের আমি বলব সবকিছু ঠিকঠাক থাকবে। তবে আপনাদের একটা জিনিসের দিকে ধ্যান রাখতে হবে। সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য আপনার কিন্তু সাথে নাও দিতে পারে। এছাড়া আপনার কিন্তু সমস্ত দিক থেকেই সাকসেস আসবে। আপনার সাথে এমন কোনো ব্যক্তির পরিচয় ঘটবে যেখান থেকে আপনার সত্যিই বেনিফিট আসতে পারে বা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনি তৈরি করে নিতে পারেন। এগুলো সবটাই শুভ, শুধু স্বাস্থ্য যত্ন আপনার নিতে হবে। তা না হলে কিন্তু সমস্যায় কিছু পড়তে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। সব ঠিকঠাক থাকলেও অশান্তি, টেনশন আপনার পিছু ছাড়বে না। এই বিষয়টা নিয়ে আপনার কিছুটা আ মানসিক শান্তি নষ্ট হতে পারে। তবে অন্যান্য দিক থেকে কিন্তু ভালো থাকবে। এই দুশ্চিন্তা, টেনশন কন্টিনিউ থাকবে সেটা বলছি না। আগামীকালের জন্য আপনার কিন্তু হবে। হঠাৎ করে আপনার এমন কিছু ঘটবে যেখানে দাঁড়িয়ে আপনার টেনশন, দুশ্চিন্তা কিন্তু চেপে ধরতে পারে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। নানাভাবে মীন রাশি সুযোগ সুবিধা পাবে। এই ১২ টি রাশিকে নিয়ে যে আলোচনা করলাম এটা সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। তাই এই আলোচনা থেকে
আপনাদের কতটা মিলবে সেটা আপনাদের উপরে নির্ভর করবে। সবকিছু ঠিকঠাক থাকবে, আপনাদের বড় স্বপ্ন থাকবে, আপনাদের খারাপগুলো আটকানোর ক্ষমতা থাকবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আগামীকাল ভালো থাকবেন। গ্রহ নক্ষত্র যাই বলুক না কেন, এটা কিন্তু সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।